একে নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই আবারও মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ আন্দামান সাগরে তৈরি হচ্ছে নতুন করে আবারও নিম্নচাপ। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি আগামী 48 ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করে আবারও নতুন করে নিম্নচাপের রূপ নিতে পারে এবং এর কিছুটা প্রভাব পড়বে এদিকে উত্তর ভারতের বিভিন্ন অংশে। এছাড়াও বাংলার বিভিন্ন জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক বদল চোখে পড়বে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথায় কোথায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। এদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে বাংলার জেলাগুলিতে, যার কারণে আবহাওয়ার ব্যাপক বদল হতে পারে হঠাৎই, যার ফলে আবারও কিন্তু ধেয়ে আসবে বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, কবে কবে বৃষ্টি হবে বাংলার জেলাগুলিতে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই জানবো বৃহস্পতিবার 26শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। বৃহস্পতিবার 26 তারিখ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর জেলা এবং এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া জেলা, বীরভূম অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশে সকাল থেকেই বৃহস্পতিবার থাকবে মেঘমুক্ত এবং রৌদ্রোজ্জ্বল আকাশ। তবে বিকেলের দিক থেকে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির আকাশ, তবে আংশিক মেঘাচ্ছন্ন বেশি নয়। এবং বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম থেকে শুরু করে এদিকে বরিশাল, কলাপাড়া, মাঠবাড়িয়া অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই ঠিক দুপুর বা বিকেলের পর থেকে আবহাওয়ার অনেকটা বদল আসতে পারে, আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে। বৃহস্পতিবার সকালের দিকে যদিও বা বাংলাদেশের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কারই থাকবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য, নাগাল্যান্ড অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই সকালের দিক থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং দুপুরের পর থেকেও কিন্তু ভালোই মেঘাচ্ছন্ন হয়ে আসবে উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলির আকাশে। হঠাৎই আবহাওয়ার ব্যাপক ভুলবদলের সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এইসব অংশে মূলত আকাশ অতি সামান্য আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, তাও বিকেলের পর থেকে। এবং বিকেলের পর থেকে সবথেকে বেশি মেঘাচ্ছন্ন হবে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এইসব অংশে। এবং এদিকে মূলত কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাড়ছে। এদিকে নেপাল, কাঠমান্ডু এসব অংশে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার প্রভাব পড়বে বাংলায়। এবং এদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার কারণে কিন্তু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে এবং তার ফলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এদিকে আবার মধ্য বঙ্গোপসাগরে আবার নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে। মোটামুটি সব কিছুর মিলেমিশেই একটা বাংলার জেলাগুলিতে একটা আবহাওয়ার ব্যাপক বদলের সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় বৃষ্টি হবে, আমরা যদি বৃষ্টি বজ্র মোডে চলে যাই এবং দেখব পশ্চিমবঙ্গের মোটামুটি দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। এদিকে বৃহস্পতিবার 26 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই বৃহস্পতিবার সকাল থেকেই থাকবে রৌদ্রোজ্জ্বল আকাশ এবং মাঝে মাঝে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হলেও বৃহস্পতিবার 26 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। বাংলাদেশের রাজশাহী, রংপুর, ঢাকা, কুমিল্লা, সিলেট বিভাগ, ময়মনসিংহ, উপকূলবর্তী এলাকা, বরিশাল, কলাপাড়া, এদিকে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েও কিন্তু তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলাদেশে কোথাও নেই। বৃহস্পতিবার 26 তারিখ দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে বাংলাদেশের জেলাগুলিতেও। এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ি এইসব অংশে মূলত হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া
উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহারে মূলত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার 26 তারিখ। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আসাম সংলগ্ন কিছু অংশে, আসাম, গুয়াহাটি এসব অংশে হালকা অতি সামান্য বৃষ্টি হতে পারে, তবে তেমন করে কোনো বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি নেই। শুক্রবার 27 তারিখের আপডেট কী বলছে? শুক্রবার 27 তারিখের আপডেটে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাজপুর, মালদহতে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 27 তারিখ নেই। এবং দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের কোনো অংশেই শুক্রবারও 27 তারিখ বৃষ্টি নেই। দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে। বাংলাদেশের রংপুর, ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট বিভাগ, চট্টগ্রাম থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা, বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 27 তারিখ নেই। শনিবার 28 তারিখে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের কোথাও বৃষ্টি নেই। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রবিবার পয়লা মার্চ, অর্থাৎ মার্চ মাসে কিন্তু প্রথম দিন থেকেও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র বৃষ্টি হতে পারে মার্চ মাসে রবিবার, হতে পারে শুধুমাত্র কলাপাড়া, লালমোহন এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের এসব অংশে, এবং ফরিদগঞ্জ, সেনবার্গ, মতিরহাটের দিকে। তবে বাংলাদেশের পশ্চিমবঙ্গে কোথাও কিন্তু রবিবার পয়লা মার্চে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। সোমবারও 2 তারিখ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত কোনো বৃষ্টি নেই। মঙ্গলবার 3রা মার্চেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের কোনো অংশেই। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি নেই। এবং বুধবার 4 তারিখও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের কোনো অংশেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে আগামী কয়েকদিন, বুধবার 4 তারিখেও। বৃহস্পতিবার 5 তারিখেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও বৃষ্টি নেই। যদি আমরা দেখি শুক্রবার 6 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। যদি বঙ্গোপসাগর অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপটি যদি শক্তি বৃদ্ধি করে এবং গভীর নিম্নচাপের রূপ নেয়, তাহলে আবহাওয়ার অনেকটা বদল আসতে পারে যদিও বা, এবং সেই নিম্নচাপটি কিন্তু তৈরি হয়ে মধ্য বঙ্গোপসাগরে ধীরে ধীরে কিন্তু উপকূলের দিকে আসতে পারে, এবং তার প্রভাবে কতটা আবহাওয়া বদল হতে পারে সেটা পরবর্তী সময় সাপেক্ষ, কতটা পরিবর্তন হতে পারে এবং হঠাৎই আবহাওয়ার বদল হতেও পারে, যার কারণে কিন্তু বৃষ্টি আগামী কয়েকদিনের মধ্যে খুব তাড়াতাড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমরা সমস্ত আপডেট পরবর্তীতেও দেব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে বৃষ্টি কবে হবে এ বিষয়ে আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো।